আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মোহাম্মদ রানা। ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। একজন সাকসেসফুল ফরেক্স ট্রেডারের সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? সে প্রতিদিন চার্ট মার্ক করে ট্রেড নেওয়ার আগেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ডেইলি চার্ট মার্কিং রুটিন, একদম লাইভ ল্যাপটপে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে বুঝি চার্ট মার্কিং রুটিন কী এবং কেন দরকার। অনেকে চার্ট খুলেই সাথে সাথে ট্রেড নিয়ে ফেলে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। চার্ট মার্কিং রুটিন মানে হলো আপনি ট্রেড নেওয়ার আগেই চার্টের ইম্পর্টেন্ট লেভেলগুলো চিহ্নিত করে রাখা। যেমন হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, কি জোনস, এগুলো চিহ্নিত করে রাখা। এটা করলে কি হয়? এটা করলে আপনি জানবেন মার্কেট কোন দিকে যেতে পারে, আপনি জানবেন কোথায় বাই বা সেল করবেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ইমোশনাল হয়ে ট্রেড করবেন না। এই রুটিনটা প্রতিদিন 15 থেকে 20 মিনিট ফলো করলেই হয়। এরপরে সারাদিন নিশ্চিন্তে থাকা যায়। এখন চলেন লাইভ চার্টে দেখি এই লেভেলগুলো, এই ইম্পর্টেন্ট লেভেলগুলো কিভাবে মার্ক করবে। এখন আমি ওপেন করেছি ট্রেডিং ভিউ। এখানে আমি পেয়ার নিয়েছি ইউএসডি উইকলি টাইম ফ্রেমে। আমার রুটিন সবসময় উইকলি টাইম ফ্রেম দিয়ে শুরু হয়। উইকলি চার্টে দেখি বড় বড় কি লেভেলগুলো কোথায়। এই এরিয়াটা দেখেন, এই এরিয়াটায় প্রাইস বহুবার এসেছে। হ্যাঁ, এখানে এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে। সো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে দিব। ঠিক আছে, এখানে এই লেভেলটা ধরে একটা হরিজন্টাল লাইন টেন দিব। সো এখানে দেখেন এই লেভেলটা কিন্তু মার্কেট বহুবার টাচ করেছে। সো এটা আমাদের স্ট্রং মেজর লেভেল। সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে একটা স্ট্রং মেজর লেভেল, যেহেতু এটা উইকলি টাইম ফ্রেম দিয়ে আমরা মার্ক করলাম। সো এখন আমাদের এটা হয়ে গেল সাপোর্ট এরিয়া। এখন রেজিস্ট্যান্স এরিয়া কীভাবে মার্ক করব? এখানে এই যে লেভেলটা দেখেন, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যেতে পারেনি, এটা এই লেভেলটাকে ব্রেক করে উপরে যেতে পারেনি। সো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দেবো। সো এটা হয়ে গেল মার্কেটের সাপোর্ট এরিয়া। ঠিক আছে, এটা হয়ে গেল মার্কেটের সাপোর্ট এরিয়া, এটা হয়ে গেল মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া। ঠিক আছে একদম। আর এটা হচ্ছে মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স এরিয়া। এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1, এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। সো এখন আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এখানে আমরা দেখব মার্কেট কিভাবে এই আমাদের যে দুইটা লেভেল মার্ক করলাম সেই দুইটা লেভেলকে মার্কেট কি রেসপেক্ট করেছে কিনা। সো এখানে যদি দেখেন এই দুইটা লেভেলকে মার্কেট কিন্তু খুব ভালোভাবেই রেসপেক্ট করেছে। ঠিক আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটাকে কিন্তু মার্কেট ভালোই রেসপেক্ট করেছে। সো এখানে এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা এখানে দেখব মার্কেট কোন ডিরেকশনে যাচ্ছে। মার্কেট কি আপ ডিরেকশনে যাচ্ছে নাকি ডাউন ডিরেকশনে যাচ্ছে। সো এখানে যদি দেখি, এখানে কিন্তু প্রাইস হায়ার হাই হায়ার লো বানিয়ে প্রাইস উপরে যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রাইস হায়ার হাই হায়ার লো, হায়ার হাই লো, হায়ার লো বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে। সো এখানে আমরা প্রথমে একটা ট্রেন লাইন দিয়ে দিব। এই যে এখানে আমরা একটা ট্রেন লাইন দিয়ে দিব। ঠিক আছে, এই লেভেলটা একটা ট্রেন লাইন দিয়ে দিব। ঠিক আছে, এটা হয়ে গেল মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, এখন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আমরা পেয়ে গেলাম মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলছে। এখন আমরা যে এই ট্রেন লাইনটা দিলাম, এখন দেখবে এই ট্রেন লাইনটাকে কি মার্কেট কি রেসপেক্ট করেছে কিনা। সো এখন আমরা চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে আসার পর এখানে যদি দেখেন, এখানে কিন্তু এই ট্রেন লাইনটাকে মার্কেট কিন্তু রেসপেক্ট করছে। ঠিক আছে, এই ট্রেন লাইনটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেছে। এখানে যদি আপনি দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করেছে। সো এটা হয়ে গেল আমাদের সাপোর্ট লাইন। ট্রেন লাইনটা হয়ে গেল এখন আমাদের সাপোর্ট। ঠিক আছে, আমরা যেহেতু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম, তখন এটা আমাদের হয়ে গেল সাপোর্ট। আর এই এরিয়াটাকে আমরা আরেকটা ট্রেন লাইন দিয়ে মার্ক করব। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। এখন এটা হয়ে গেল আমাদের সুন্দর একটা মার্কেট চার্ট লেভেল। ঠিক আছে, চার্টটা এখন মার্ক হয়ে গেল। মার্কেট যদি এইখান থেকে এখানে আসে, ঠিক আছে, এখানে এখানে আসে, তাহলে এখান থেকে আমরা বাই করব। হ্যাঁ,
আবার যদি এইখানে আসে এখান থেকে আমরা সেল করব, বা এইখানেও আসলে এইখান থেকে মার্কেট যদি এইখানে আসে এখান থেকে আমরা সেল করতে পারি এই পর্যন্ত টার্গেট নিয়ে। সো এখন আমাদের এখানে আমরা কীভাবে মার্ক করব, এখন মার্কেট এটা হয়ে গেল মার্কেটের সাপ্লাই জোন, আর এটা হয়ে গেল মার্কেটের ডিমান্ড জোন। মার্কেট এখানে আসলে সেলাররা এখান থেকে সেল করবে আর এখান থেকে বায়াররা বাই করবে, ঠিক আছে। এখন আমি সুন্দর করে বুঝাই, মার্কেট যদি এখান থেকে মার্কেট কনসলিডেশন করে নিচে এসে এখানে আসে, সো এখান থেকে হয়ে যাবে আমাদের বাই জোন, তো এখান থেকে আমাদের হবে বাই পজিশন, ঠিক আছে। আমাদের টার্গেট হবে এই রেজিস্ট্যান্স এরিয়ায়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স এরিয়ায়। আর আমাদের স্টপ লস রাখতে হবে এই যে এই কি লেভেলটা, এই কি লেভেল জোন মার্ক করে এখানে একটা হরিজন্টাল রে দিয়ে দিই, এই লেভেলটা মার্ক করে এখানে আমাদের স্টপ লস চলে যাবে। সিম্পল, একবারে সিম্পল, ঠিক আছে। এখন শুধু মার্কেট ওয়েট করার কাজ, মার্কেট যদি এখানে আসে তাহলে আমরা বাই করব, ঠিক আছে। এই কি লেভেলগুলো মনে রাখতে হবে। এখন ইম্পর্ট্যান্ট আরেকটা কাজ হচ্ছে ট্রেডিং ভিউ অ্যালার্ট সেট করা। আপনি কতক্ষণ, সারাক্ষণ তো আর চার্ট দেখা লাগবে না, আপনি প্রায় যখন এই লেভেলে আসবে তখন আপনি এখান থেকে বাই করবেন। সো এটার জন্য সারাক্ষণ চার্ট দেখার কোনো প্রয়োজন নাই। এখানে আপনি রাইটে ক্লিক করবেন, রাইটে এখানে ক্লিক করে এখানে দেখেন এখানে অ্যাড অ্যালার্ট নামের একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে এটাকে একটু সরাই, এখান থেকে আরেকটা হরিজন্টাল লাইন দিয়ে দিবেন। প্রাইস যখন এই লেভেলে আসবে তখন আমরা বাই করব। সো এখানে আমরা একটা লাইন টেনে দিলাম, এখানে এই লাইনে প্রাইস লেভেলটা এটা আমরা দেখব 16604, ঠিক আছে। এখানে আমি 16604 এই লেভেলটা মার্ক করে দিলাম। সো প্রাইস যখন এখানে আসবে তো মার্কেট আমাদেরকে অ্যালার্ট দিয়ে দিবে, এখানে আমরা ক্রিয়েট অ্যালার্টটা দিয়ে দিলাম। সো আমাদের অ্যালার্ট ফিক্স হয়ে গেল, ঠিক আছে। এই প্রাইস যদি এই লেভেলে আসে তাহলে মার্কেট এখানে আমাদের নোটিফিকেশন দিবে, তাহলে সারাক্ষণ আর স্ক্রিনে তাকানো লাগবে না। সো একবারে সিম্পল, এই লেভেলগুলো শুধু মনে রাখতে হবে। মনে রাখতে হবে বলতে, মার্কেট চার্টে যদি এই লেভেল আসে তখন মার্কেট এমনি আপনাকে নোটিফিকেশন দেবে, তখন আপনি এখান থেকে বাই করতে পারবেন বা এখান থেকে সেল করতে পারবেন। এটা হচ্ছে চার্ট মার্কিং রুটিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনি কোন পেয়ারে বেশি ট্রেড করেন সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি দেখব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।